খুনি লুটেরা ব্যবসায়ীরা রাতারাতি রং পরিবর্তন করছেন। যে সমস্ত ব্যবসায়ীরা আন্দোলন চলাকালীন সময়ে হাসিনাকে বারবার দেখতে চায় বলে চিৎকার করে বলছিল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশে অসংখ্য আওয়ামী ক্যাডার লুকিয়ে আছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা ও মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী, দুর্নীতিগ্রস্ত, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে আমরা বিগত 8ই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি। আমরা আবারও দাবি করছি, এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশে চিরদিনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তারা রাষ্ট্রদ্রোহী, তারা বাংলাদেশের ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। বাংলাদেশ এখন একটা ছোট দেশ না, 18 কোটি মানুষের দেশ। আমাদের পাশে যতগুলি রাষ্ট্র আছে প্রত্যেকটাতে প্রদেশ আছে। বাংলাদেশ হলো একমাত্র ঢাকা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে 18 কোটি জনগণের দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে আমাদেরকে প্রয়োজনে কয়েকটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করতে হবে। তাহলে ঢাকা বসবাসের উপযুক্ত নগরী হবে, জনগণের সমস্যা লাঘব হবে। একজন যার ধরে চাকরি হলো ঢাকা থেকে অনুমোদন নিতে হয়, তাহলে নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে? প্রত্যেক বিভাগে হাইকোর্ট স্থাপন করতে হবে। জনগণ অনেক টাকা পয়সা নষ্ট করে, অনেক কষ্ট করে তাদেরকে ঢাকায় আসতে হয়। জনগণের আর্থিক সংকটের মধ্যে ঢাকায় এসে মামলা পরিচালনা করা বছরের পর বছর এটা সম্ভব না। প্রত্যেক বিভাগে যদি হাইকোর্ট বেঞ্চ হয় তাহলে জনগণের জন্য সুবিধা হবে। স্বাস্থ্য শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে প্রত্যেক বিভাগে অন্তত 3 থেকে 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে। নতুন হাসপাতাল নির্মাণ করা কঠিন হতে পারে, কিন্তু বর্তমান যে হাসপাতালগুলি আছে সেগুলিকে পুনরায় রিফাবলিশ করে কিছু পরিবর্তন এনে সেই সাথে বিদেশ থেকে অভিজ্ঞ বাংলাদেশি ডাক্তারকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের রোগীরা বিদেশে যাওয়ার জন্য আর আগ্রহী হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সমস্ত কমিশনগুলিকে স্বাধীন এবং রাজনীতিমুক্ত রাখতে হবে। একই সাথে তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ডিজিএফআই, ডিজিএনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থার কাজ সুনির্দিষ্ট করে দিতে হবে। এখন সবাই রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে, সব সংস্থাগুলি রাজনীতির পিছনে দৌড়ে, কিন্তু তাদের সকলের কাজ রাজনীতি করা না। প্রত্যেকের দায়িত্ব পৃথক পৃথক আছে, কিন্তু সেটা করছে না। এটা করে দিতে হবে। র্যাব ও পুলিশের ক্ষমতা প্রয়োগের সীমানা নির্ধারণ করতে হবে। যাকে তাকে যখন তখন ইচ্ছা ধরে নিয়ে যাবে, গুম করে দেবে, সমুদ্রে ফেলাইয়ে দেবে, এটা মগের মুল্লুক না। এটা ঠিক করতে হবে। র্যাবের প্রধান সব সময় সশস্ত্র বাহিনী থেকে পদায়ন করতে হবে। সকল স্তরে পদায়নে রাজনীতি মুক্ত রাখার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে যারা তাবেদারি করেছে তাদেরকে প্রমোশন দিয়েছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তা শোধরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আগামীতে যেন কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোনো দলের সেবাদাস না হয় বা দলের সদস্য না হয় তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের মাটিতে আর স্বৈরশাসক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুটেরাদের স্থান হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধানকে আমি বলবো, কোনো রাজনৈতিক দলের থেকে তালিকা গ্রহণ না করে
আপনারা একটা কমিশন করে বা একটা কমিটি করে আপনারা দেখেন কারা কারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজনৈতিক দলের থেকে নিলে এটার মধ্যে পক্ষপাতিত্ব হতে পারে। এই ব্যাপারে প্রধান উনাকে খুবই সচেতন হতে হবে। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টা সম্বন্ধে বক্তব্য এসেছে, তারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল। আগামীতে যখন উপদেষ্টা নিয়োগ দেবে, নিয়োগ দেওয়ার পূর্বে তাদের অতীত কর্মকাণ্ড কী ছিল না ছিল সেটা ঠিক করে নিতে হবে। খুনি লুটেরা ব্যবসায়ীরা রাতারাতি রং পরিবর্তন করছেন। যে সমস্ত ব্যবসায়ীরা আন্দোলন চলাকালীন সময়ে হাসিনাকে বারবার দেখতে চায় বলে চিৎকার করে বলছিল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সুবিধাভোগী কর্মকর্তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং করে দেওয়াটা শুধুমাত্র সমাধান নয়। এখন দেখছি এক মন্ত্রণালয় থেকে এক মন্ত্রণালয় যাচ্ছে, এক পজিশন থেকে এক পজিশনে যাচ্ছে। এটা দ্বারা সমস্যার সমাধান হবে না। দালালরা তো ভিতরেই থেকে যাবে। তাহলে এই দালালরা বর্তমান সরকারের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া যাবে না। ভুলবশত কোনো বদলি বা পদায়ন হয়ে থাকলে তা পুনরায় শুধরে নেন, তদন্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। শুধু তাদেরকে বদলি করলে হবে না, তাদেরকে চাকরিচ্যুত করলে হবে না, তাদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। যে সকল কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসর দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদের বিগত দিনের অপকর্ম এবং দুর্নীতি তদন্ত করতে হবে। তাদের নিকট থেকে জনতার টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন সচিবের বাসা থেকে 3 কোটি টাকার উপরে উদ্ধার হয়েছে। এরকম হাসিনার যারা দালাল ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রত্যেক দালালে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট খরিদ করেছে, বাণিজ্যিক জায়গায় খরিদ করেছে, বিভিন্ন জায়গায় তাদের টাকা ইনভেস্ট করেছে, নগদ টাকা তারা বিভিন্ন জায়গায় রেখেছে। সরকারের অন্যতম প্রধান কাজ হবে তাদের কাছ থেকে জনগণের এই টাকাগুলি উদ্ধার করা। দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, জবাবদিহিমূলক এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা আমাদের সকলের কর্তব্য ও দায়িত্ব। নীতি এবং নৈতিকতা তলানিতে যা পুনরায় সমাজে ফিরে আনতে হবে, অন্যথায় নতুন বাংলাদেশ গঠন হবে না। উদাহরণস্বরূপ রাজুক, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এগুলি হলো দুর্নীতির আখড়া। প্রত্যেক জায়গাতে আপনাদেরকে হামলা দিতে হবে। এই সমস্ত জায়গায় যারা দুর্নীতিবাজ লোকেরা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আয়নাঘরের মতো জায়গায় বন্ধ করতে হবে। তাহলে তারা বুঝবে যে দুর্নীতি করলে কী ধরনের শাস্তি হয়। এদেরকে কোনো প্রকারেই ছাড় দেওয়া উচিত হবে না। নতুন প্রজন্মের আধুনিক চিন্তাধারা, টেকনোলজি এবং পুরাতনদের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। এটা সমন্বয় ঘটাতে না পারলে এই সরকার ব্যর্থ হবে। 1996 সালেতে আমি আগেও বলেছি এই কথাটা, আবারই বলছি, 1996 সালেতে ভুয়ো মুক্তিযোদ্ধা কোটায় অসংখ্য আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের চাকরি প্রদানের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের অনুরোধ জানাই। তবে অহেতুক যেন কোনো নিরপরাধ কর্মচারী যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কিছু আমাদের পরামর্শ রয়েছে। বিভিন্ন উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনের সময় যারা অস্ত্র প্রদর্শন করেছে, বিগত 15 বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র প্রদর্শন করেছে। পুলিশের কাছে এগুলি রেকর্ড আছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কাছে থাকা অস্ত্রগুলি উদ্ধার করতে হবে, অন্যথায় বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে না। কয়েকদিন আগেও দেখলাম
গতকালই বোধহয় বিএনপির একজন নেতাকে কোথায় ক্লোজ রেঞ্জে থেকে হত্যা করেছে। অস্ত্র উদ্ধারেরটা প্রায়োরিটি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন চাঁদাবাজি ব্যাপক হারে শুরু হয়েছে। চাঁদাবাজদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। প্রয়োজন হলে হাত পা বেঁধে সরহদ উদ্যানে জনগণের প্রদর্শনের জন্য তাদেরকে নিয়ে আসেন, কারণ এরা মানুষের বন্ধু না, এরা হলো জনগণের শত্রু, দেশের শত্রু।